আবার চলে এলাম রাজস্থান সিরিজের আর একটা নতুন ব্লগ নিয়ে। এই সিরিজে আছে হচ্ছে উমেদ ভবন আর জসবন্ত তারা, দুটোই যোধপুরের সাইট সিনে পড়ে। মেহরানগড় ফোর্ট দেখে ঠিক 5 মিনিটের পরেই আমরা চলে এলাম জসবন্ত তারা। আশপাশের পরিবেশটা কিছুটা এরকম, চারিদিকে সবুজ গাছ আর সবুজ ঘাসের মাঝখানে এরকমভাবে লাল পাথর দিয়ে তৈরি কিছুটা জসবন্ত তারা। আর আসল যে জায়গা, এই যে চারিদিকে এখন এরকম ছাত্রি করা আছে, যেগুলো আসলে ওদের স্মৃতিসৌধ, এগুলো সবই লাল পাথরের। এই হলো জসবন্ত তারা। এটা শ্বেত পাথরের, একে বলা হয় মেওয়ারের তাজ। কারণ তাজমহল যে মার্বেল পাথর দিয়ে তৈরি, জসবন্ত তারাও ঠিক একই মার্বেল পাথর দিয়ে তৈরি। সেদিন বেশ রোদের তেজ ছিল, আর মেহরানগড় ফোর্ট প্রায় 3 ঘন্টা ধরে ঘোরার পরে সবাই ক্লান্ত, তাই সবাই ভেতরে ঢোকেনি, বাইরেই বসেছিল অনেকে। আমরা ভেতরে ঢুকলাম, ভেতরটা ছিল অপূর্ব। এই হচ্ছে জসবন্ত তারার একদম ফ্রন্ট ভিউ। এই হলো জসবন্ত তারার ব্যাকওয়ার্ড ভিউ। মেহরানগড় ফোর্টের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, দুটো একদমই পাশাপাশি। অটো করে জাস্ট 5 মিনিটের ডিস্টেন্স মেহরানগড় ফোর্ট থেকে জসবন্ত তারা। খুব সুন্দর একটা ভিউ লাগছে, দারুণ লাগছে। আর শ্বেত পাথরের ওপর দাঁড়িয়ে পাটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিল। এখন আমরা চলে এসেছি জসবন্ত তারার ভেতরে। সম্পূর্ণ শ্বেত পাথর দিয়ে তৈরি, যে পাথর দিয়ে আমাদের তাজমহল তৈরি, সেই পাথর দিয়েই তৈরি। এখানে বিভিন্ন রাজাদের ছবি দিয়ে তাদের টাইম স্প্যানটা লেখা রয়েছে। এভাবে শ্বেত পাথরের কাজ করা, ভেতরটা পুরো ঠান্ডা, একদম
কোনো ফ্যান নেই, কিছু নেই, তাও বাইরের থেকে প্রচুর ঠান্ডা। আর ভেতর থেকে এরকম একটা ঝরোখা করা, এই ঝরোখা দিয়ে মেহরানগড় ফোর্টের এরকম একটা বিউটিফুল ভিউ এখানে দেখা যাচ্ছে। মহারাজা উমেদ সিং এই উমেদ ভবনটি তৈরি করেছিল 1929 সালে। এই উমেদ ভবনের ম্যাক্সিমামটাই এখন তাজ হোটেল, তাজ গ্রুপস অফ হোটেল নিয়ে নিয়েছে। তো একটা পোর্শন দেখতে দেয়, ট্যুরিস্টদের জন্য খোলা আছে, যেটা মিউজিয়াম করে দেওয়া আছে, আর বাকিটাই হচ্ছে তাজ নিয়ে নিয়েছে। তো উমেদ ভবনে থাকাও যায়, সেটার কস্টিং তো প্রায় 7,000 টাকা, মানে 7,000 টাকা থেকে স্টার্টিং। এই হচ্ছে উমেদ ভবনের একটা রেপ্লিকা বানানো, খুব সুন্দর। উমেদ ভবনটি বিখ্যাত তার এই স্পেশাল আর্কিটেকচারের জন্য। পুরো মিউজিয়াম জুড়ে দারুণ দারুণ সুন্দর সুন্দর সব জিনিস, কাঁচের যেমন সুন্দর সুন্দর ফুলদানি, কাঁচের বোতল, আতরদানি, প্রচুর জিনিস আছে এবং সেগুলো দেখে একদম চোখ জুড়িয়ে যায়।
এই হচ্ছে ভিনটেজ কার মিউজিয়াম। প্যালেস থেকে কিছুটা বাইরে এসে আলাদা করে এই ভিনটেজ কারের মিউজিয়াম। এখানে রোদের রিফ্লেকশনটা পড়ে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এই উমেদ ভবন প্যালেসের এই যে চত্বরে একটা ময়ূর ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে। যোধপুরে এসে এই প্রথম ময়ূর দেখলাম। ছোটোবেলায় শুনেছিলাম এখানে নাকি প্রচুর ময়ূর ঘুরে বেড়ায়, কিন্তু এখন এত লোক যে ময়ূর আর ঘুরে বেড়াবার জায়গা পাচ্ছে না। এই জায়গাটা একটু শান্ত নিরিবিলি বলে এখানেই একটা ময়ূর আমি দেখতে পেলাম। যাই হোক, যোধপুর বেশ ভালো লাগলো। যোধপুরের মেন যে দেখার জিনিসগুলো আমাদের সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা যাব একটুখানি শপিং করতে যোধপুরের সদর মার্কেটে। দেখা যাক ওখানে কি কি পাওয়া যায়। কালকে আমরা চলে যাব জয়সলমীরে। খুব ভালো লাগলো যোধপুরের, রাজস্থানের এই যোধপুর শহরটি। এরপরে পরের ব্লগে দেখা হবে আমাদের জয়সলমীর, যে কারণে মেনলি আসা, ডেজার্ট দেখতে, মরুভূমি দেখতে। আমরা সবাই ভীষণ এক্সাইটেড মরুভূমি নিয়ে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে টুইন বেবি ট্রাভেলার।